এদিকে এই মুহূর্তে জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন অভিযান করছে আইএসএফ এর তরফে স্বাস্থ্য ভবন অভিযান করা হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। বিভিন্ন মেডিকেল কলেজে এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ চলছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঐশী, দেখাও ছবিটা। একেবারে সৌমেন, তুমি যেমনটা বললে, আইএসএফ এর যে ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট, তারা কিন্তু আজকে এই সেক্টর 5 থেকে, সল্টলেকের যে সেক্টর 5 মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে স্বাস্থ্য দপ্তর পর্যন্ত একটি অভিযানের ঘোষণা করেছিল এবং সেই অভিযানের পরে তারা ডেপুটেশন জমা দেবে বলেছিল। কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, আমি আমার ক্যামেরা পার্সন সন্দীপ পয়েন্টে বলবো দেখাতে, যে এখানে কার্যত দেখা যাচ্ছে যে পুলিশের যে বাহিনী মোতায়েন রয়েছে, র্যাব এবং তারই সঙ্গে কমব্যাট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তার সঙ্গে বিধাননগর পুলিশ, তারা কিন্তু একদম কড়া বাহিনী মোতায়েন করেছিল এই কারণে যাতে তাদেরকে ছত্রভঙ্গ করা যায়, তাদের অভিযান তারা সফল করতে দেবেন না। এবং প্রথমেই দেখা গেল তাদের যে সহ সম্পাদক যারা এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে কার্যত তুলে নিয়ে যাওয়া হলো, তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তারই সঙ্গে তাদের যে অভিযান, সেই অভিযান কিন্তু সফল করতে দেওয়া হলো না। তাদের মূলত যে দাবিগুলো ছিল, তারা যে দাবিগুলো নিয়ে আজকে স্বাস্থ্য দপ্তর অভিযান করছিল, সে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারা বলছেন স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তারা পদত্যাগ যান এবং তারই সঙ্গে তারা উল্লেখ করছেন যে সমস্ত ডাক্তাররা কাজ করছেন কর্মরত, মহিলা পুরুষ নির্বিশেষে, তাদের নিরাপত্তা সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। ধর্ষকদেরকে পুলিশরা ধরতে পারছে না, অথচ যারা কাজ করছেন ডাক্তাররা তাদেরকে কিন্তু নিরাপত্তা দিতে পারছেন না, অথচ যারা আন্দোলন করছে, গণতান্ত্রিক উপায়ে যারা আন্দোলন করছে, তাদেরকে এইভাবে ছত্রভঙ্গ করা হচ্ছে, তাদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। এরকম একাধিক অভিযোগ তারা করে এবং তারই সঙ্গে তারা জানায় যে তারা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আজকে অভিযান করবে, তারা ডেপুটেশন জমা দেবে। কিন্তু তার আগেই দেখা যায় যে পুলিশ এখানে যে কড়া বাহিনী দিয়েছিল এবং কড়া বাহিনী মোতায়েন করা হয়েছিল, সেই বিপুল সংখ্যক বাহিনী কিন্তু তাদেরকে এখান থেকে তুলে নিয়ে চলে যায়, তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এবং তার আগেই আমরা দেখছিলাম যে মেট্রো স্টেশন থেকে যারা বেরিয়ে আসছেন তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারা অফিসে কর্মরত, কোথাও যাচ্ছেন কিনা। একেবারে স্বাস্থ্য ভবনের এই অভিযান পুলিশ ব্যর্থ করে দিয়েছে। আইএসএফ এর তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযান করা হয়েছিল। তোমাকে আপাতত ধন্যবাদ ঐশী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ উত্তাল, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এইমসও এই মুহূর্তে ডাক্তাররা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। আপনারা জানি রাখি যে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় এই বিক্ষোভ চলছে, যার প্রভাব গিয়ে পড়েছে জাতীয় স্তরে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং। বিজেন্দ্র, দেখাও ছবিটা। দেখো, আমরা এই মুহূর্তে এইমসে রয়েছি দিল্লিতে, এবং এখানেও যে ছাত্রছাত্রী রয়েছেন সব এখানে রয়েছেন এবং জুনিয়র ডাক্তাররা গতকালও এখানে বিক্ষোভ দেখিয়েছিলেন। আজকেও দেখা যাচ্ছে এইমসের যে গেট নম্বর 1 রয়েছে সেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির আজকে পালন করছেন। এমার্জেন্সি সার্ভিস চলছে কিন্তু বাকি সেবা তারা আজকে বন্ধ রেখেছেন। আরজি করে জাস্টিস চাই এবং যে অন্যায় হয়েছে সেটা নিয়ে এই দেখো गेट जस्टिस फॉर आवर सिस्टर। तो हम सब ने ये ठाना है, बहन को इंसाफ दिलाना है। हम सब ने ये ठाना है, अरे हम सब ने ये ठाना है, अरे हम सब ने ये ठाना है। দেখো, এই স্লোগান আছে এখানে, জাস্টিসের স্লোগান রয়েছে এবং বোনকে অন্যায় হয়েছে তাকে জাস্টিস দিতে হবে সেটা দেখতে হবে। একটা পোস্টার এখানে দেখো। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।